আমাদের হাতে থাকা এই ছোট্ট যন্ত্রটা মানে মোবাইল ফোন কিভাবে গোটা বিশ্বটাকেই বদলে দিল। আজকে আমরা মোবাইল ফোনের ঠিক এই অবিশ্বাস্য জার্নিটার কথাই বলবো, একেবারে শুরুর অ্যানালগ ফোন থেকে আজকের হাই স্পিড ইন্টারনেট পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, আমাদের পকেটে যে ফোনটা থাকে সেটা ছাড়া এখন একটা দিনও কি ভাবা যায়? কিন্তু এই টেকনোলজির পেছনের গল্পটা কি, কিভাবে এটা ধাপে ধাপে আজকের এই স্মার্ট যুগে এসে পৌঁছলো? আসলে এটা কিন্তু একদিনে হয়ে যায়নি। এর পেছনে আছে কয়েক দশকের একটা লম্বা গল্প। প্রত্যেকটা নতুন জেনারেশন আগের জেনারেশনের সমস্যাগুলো সমাধান করে আমাদের জন্য নতুন নতুন সব সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তো 1G 2Gর গল্পে ঢোকার আগে আমাদের মোবাইল নেটওয়ার্কের দুটো বেসিক টেকনোলজি বা বলা যেতে পারে দুটো আলাদা ভাষা সম্পর্কে একটু জেনে নিতে হবে, কারণ এগুলোর ওপরেই কিন্তু পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। জিএসএম আর সিডিএমএ-কে আমরা যোগাযোগে দুটো আলাদা স্টাইল বলতে পারি। ধরুন, জিএসএম হলো এমন একটা সিস্টেম যেখানে সবাই একটা লাইনে দাঁড়িয়ে পালা করে কথা বলছে, আর অন্যদিকে সিডিএমএ ব্যবহারকারীরা যেন একই রুমে একই সময়ে কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলছে, আর প্রত্যেকে শুধু তার নিজের ভাষার কথাটাই বুঝতে পারছে। এই কারণে সিডিএমএ একই টাওয়ার থেকে বেশি ইউজারকে সার্ভিস দিতে পারত, আর এর পাওয়ার খরচও বেশ কম ছিল। আচ্ছা, এবার চলুন একদম শুরুতে ফিরে যাই। প্রথম প্রজন্ম মানে 1Gর যুগে। তখন মোবাইল ফোন ছিল বেশ বড়, ভারী, আর সাধারণ মানুষের কাছে এটা ছিল সায়েন্স ফিকশনের মতো একটা ব্যাপার। শুরুটা তো ছিল দারুণ, কিন্তু এর মূলে ছিল অ্যানালগ সিগন্যাল, আর ওটাই ছিল আসল সমস্যা, কারণ অ্যানালগ সিগন্যাল খুব একটা স্টেবল ছিল না। এর ফলে এমন সব সমস্যা হতো যা আজকের দিনে আমরা ভাবতেও পারি না। তাহলে 1Gর সবচেয়ে বড় দুর্বলতা কি ছিল? আচ্ছা, সবচেয়ে বড় সমস্যাটা ছিল আপনি কথা বলতে বলতে গাড়ি চালিয়ে একটা নেটওয়ার্ক টাওয়ারের এলাকা থেকে অন্যটায় গেলেই ঠুস করে কলটা কেটে যেত। ভাবা যায়? আজকের দিনে তো এটা কল্পনাই করা যায় না। যদিও ইন্টারন্যাশনাল রোমিংয়ের মতো আইডিয়া এখান থেকেই শুরু হয়, তবুও সমস্যা ছিল অনেক। তো 1Gর এই অ্যানালগ সমস্যার সমাধান আসলো সেকেন্ড জেনারেশন বা 2Gর হাত ধরে, আর এখানে শুরু হলো ডিজিটাল বিপ্লব, যা মোবাইল ফোনের কনসেপ্টটাই পুরোপুরি পাল্টে দিল। 2G আমাদের দুটো যুগান্তকারী জিনিস দিয়েছে। প্রথমটা হলো টেক্সট মেসেজ বা এসএমএস, যা যোগাযোগের একটা নতুন মাধ্যম খুলে দিল। আর দ্বিতীয়টা হলো প্রিপেইড প্ল্যান, যার কারণে মোবাইল ফোন আর শুধু বড়লোকদের জিনিস থাকলো না, এটা সাধারণ মানুষের হাতের নাগালে চলে এলো। মানে ডিজিটাল সিগন্যাল আসায় 1Gর সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল, ওই যে কল ড্রপ হয়ে যাওয়া, সেটা সমাধান হয়ে গেল। আর তার সাথে সাথে এসএমএস আর ডেটা ট্রান্সফারের মতো ফিচারগুলো তো ছিলই। কিন্তু ডেটার স্পিড ছিল খুবই কম, মাত্র 56 কিলোবিট পার সেকেন্ড। মানে আজকের দিনে একটা ছবি লোড হতে যে সময় লাগে, তখন হয়তো একটা গান ডাউনলোড করতে কয়েক ঘন্টা লেগে যেত। বোঝাই যাচ্ছে আমাদের আরও গতির দরকার ছিল। আর ঠিক এই গতির চাহিদাই পূরণ করতে এলো থার্ড জেনারেশন বা 3G। এটাই প্রথমবার সত্যিকারের হাই স্পিড ইন্টারনেটকে আমাদের পকেটে নিয়ে আসে। এখানেই কিন্তু আসল গেমটা চেঞ্জ হয়ে যায়। মোবাইল ফোন আর শুধু কথা বলার যন্ত্র থাকলো না, এটা হয়ে গেল আমাদের পকেটের ইন্টারনেট। ওয়েবসাইট ব্রাউজ করা, ইমেল পাঠানো, এই সব কিছুই 3Gর কারণে সম্ভব হলো। আর এই ফাস্ট ডেটার কারণেই কিন্তু মোবাইল ব্যাংকিং, অনলাইন শপিংয়ের মতো সার্ভিসগুলো চালু হলো, যা আমাদের লাইফস্টাইলকে আরও অনেক সহজ করে দিয়েছে। এই সব কিছুই কিন্তু 3Gর হাত ধরে শুরু। স্পিডের ডিফারেন্সটা একবার ভাবুন। 2Gতে ছিল কিলোবিট, আর 3Gতে আমরা চলে এলাম মেগাবিটে। মানে প্রতি সেকেন্ডে 2 মেগাবিটেরও বেশি স্পিড। এটা ছিল একটা বিশাল বিশাল লাফ। আর এরপর আসলো 4G মানে ফোর্থ জেনারেশন, যা আজকের দিনের প্রায় সব কিছুকে সম্ভব করেছে। 4Gর মূল ফোকাস ছিল একটাই, স্পিড, স্পিড আর স্পিড। আমরা আজকে যে ইউটিউবে ভিডিও দেখি, নেটফ্লিক্সে মুভি দেখি বা বিবিধ অ্যাপ ব্যবহার করি, তার পেছনের আসল শক্তিটাই হলো 4G। এটা শুধু ইন্টারনেটকে ফাস্ট করেনি, বরং আমাদের ডিজিটাল এক্সপিরিয়েন্সকে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ করে তুলেছে। ব্যাপার হলো 4G ছিল একটা কমপ্লিটলি ইন্টারনেট বেসড নেটওয়ার্ক। সোজা কথায় এটা ডেটা আদান প্রদানের জন্য অনেক বেশি এফিশিয়েন্ট একটা সিস্টেম, আর এর ফলে কিন্তু হাই ডেফিনিশন ভিডিও কল বা ল্যাগ ফ্রি অনলাইন গেমিংয়ের মতো জিনিসগুলো সম্ভব হয়েছে। রিয়েল লাইফে 4G আমাদের অ্যাভারেজে প্রায় 10 মেগাবিট পার সেকেন্ড স্পিড দেয়, যা 3G থেকে অনেক অনেক বেশি। আর এই অবিশ্বাস্য স্পিডটাই আজকের অ্যাপ নির্ভর ডিজিটাল দুনিয়াটাকে সচল রেখেছে। তাহলে পুরো জার্নিটা যদি এক নজরে দেখি, 1G আমাদের দিল অ্যানালগ ভয়েস, 2G নিয়ে এলো ডিজিটাল ভয়েস আর এসএমএস, 3G আমাদের হাতে তুলে দিল মোবাইল ইন্টারনেট, আর 4G আমাদের দিল হাই স্পিড ভিডিও আর অ্যাপসের দুনিয়া। প্রত্যেকটা দশকে একটা করে নতুন বিপ্লব।
1G থেকে 4G পর্যন্ত এই জার্নিটা ছিল অসাধারণ। প্রত্যেকটা জেনারেশন আমাদের কমিউনিকেশনের ধারণাকেই বদলে দিয়েছে। এখন প্রশ্ন হল 5G এবং এর পরে টেকনোলজি আমাদের জন্য আরও কী সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে। ভবিষ্যতে কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না?